থাকবো এই জায়গাটা থাকবে। দেখো এখন বলতেছে যে জিনেটিক, ধরো কোনো কারণে কারো জিনের মধ্যে সমস্যা, জিন আইসে কি করতেছে, ও করতেছে আইসা ঠিক এখানে এসে বসে গেছে। ও বলছে যে না আমি তোমার ঢুকতে দিব না, আমি তোমার ঢুকতে দিব না, তুমি যত কথা বলো, আমি আগে এসে দরজা বন্ধ করছি, রিসিপ্টরে বসে দিচ্ছে, আমাদের রিসিপ্টর এখন ঢুকতে পারে না, নিউরোনাল ট্রান্সমিটার ফলে মুভমেন্ট ডিসঅর্ডার হয়ে গেছে। জেনেটিক, এটাই তো জেনেটিক। জেনেটিকের কোনো কারণে জন্মগতভাবে ওই রিসেপ্টরের মধ্যে গিয়ে আগে গিয়ে বসে গিয়ে ঢুকতে দিতেছে না, এটা একটা হইতে পারে। আবার ধরো কিছু না ইনফেকশন হয়েছে, ইনফেকশনের জীবাণু গিয়া তোমার এই জায়গাটা উল্টো উল্টা পড়তে আবার নিউরো ট্রান্সমিটার উল্টে ব্লক করে দিচ্ছে। আবার ধরো টিউমার হয়েছে, টিউমার হয়ে জায়গায় গিয়ে বসে রয়েছে। এখন ধরো কথার কথা, এই জায়গার যে কাজগুলো, এই কাজগুলো যথাযথভাবে হচ্ছে না। যথাযথভাবে যদি না হয় তাহলে সিনাপস হচ্ছে ঠিক, কিন্তু নিউরো ট্রান্সমিটারগুলো একটার সাথে একটা ঢুকতে পারতেছে না। যদি একটার সাথে একটা ঢুকতে না পারে তাহলে মুভমেন্ট ডিসঅর্ডার হবে, টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, তোমার সমস্যা হয়েছে। আবার ধরো বয়স গো, যেটা বললাম আমরা এইজিং নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেটা আমরা একটু আগে বললাম, সেখানে একই কাহিনী। সেই নিউরনগুলো, যে নিউরনগুলি তো নিউরন মানে কি নার্ভ, নার্ভগুলি তোমার সিনাপসে গিয়ে উল্টাপাল্টা হচ্ছে। মদ খেলে তোমার একই কাহিনী ঘটে, ওইটা তোমার ওই সময়টায় তোমার এই নিউরো ট্রান্সমিটার ঘটনাগুলি ঠিক মতো ঘুরতে পারে না, কিন্তু এটা টেম্পোরারি, পরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এতক্ষণ ধরে আমি যে কথা বুঝতে চাইলাম, আমরা যে মুভমেন্ট ডিসঅর্ডার কি তা বুঝলাম, কেন হয় তার কজও বুঝলাম, আর কে করে, কোন অর্গানে হয়, ব্রেনের কোন অংশে হয়, বেজাল গ্যাংলিয়ন, কোন অংশে হয়, বেজাল গ্যাংলিয়ন। এইবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, আসো। তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা এটাতে কি দেখছিলাম, এটা আমরা দেখছি সিনাপস। কথা হলো না, মনোযোগ দাও, মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো, ভিতরে যাও, বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেষ্টা করো, হাসতামশা করো না, খুব সিরিয়াস নাও। তো এটা ছিল আমাদের নিউরো সিনাপস ছিল এবং নিউরো ট্রান্সমিটার ছিল, এটা ছিল কি আমাদের বেজাল গ্যাংলিয়ার একটা পার্ট ছিল। এইটা আমরা কি দেখি, দেখো এইটা কি দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে আমাদের স্পাস্টিসিটি। এটা কি দেখাচ্ছে আমাদের, এবার আসো স্পাস্টিসিটি আর আমাদের রিজিডিটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। কি আলোচনা করতেছিলাম, স্পাস্টিসিটি আর রিজিডিটি। আচ্ছা, এবার আসো যে স্পাস্টিসিটি কাকে বলে। স্পাস্টিসিটি হচ্ছে, খুব খেয়াল করো, আমরা এই কথা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে এই কর্টেক্স নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে এখানে, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্রাক কিন্তু ইনট্যাক্ট আছে, ঠিক না? ঠিক, ঠিক। তাহলে যখন মাসেল কন্ট্যাক্ট করতেছে তখন তখন এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক ও কিন্তু ঠিক মতোই সিগন্যাল দিচ্ছিল, অতিমাত্রায় বেশি বেশি করে মাসেলকে কি করছে, কন্ট্যাক্ট করাচ্ছে। কিন্তু ও যদি সুস্থ থাকতো তাহলে ও এই রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্টের বলতো না, এত কন্ট্যাক্ট করার দরকার নাই তো, এত কন্ট্যাক্ট করলে বেচারা তো অসুস্থ হয়ে পড়বে, টান বেশি থাকবে, বেচারা কষ্ট পাবে, তুমি একটু কম কন্ট্যাক্ট করো। কে বলতো, ওর কন্ট্রোল করতো। যেহেতু ও অসুস্থ, অতএব রেটিকুলো স্পাইনালটাকে ও নিজের বাদশা, ও নিজের মনে করতেছে অনেক কিছু, যেমন ইচ্ছা আপনি তো কন্ট্যাক্ট করতেছে, যার ফলে টোন বাড়তেছে, যার ফলে এই যে টোন বাড়তেছে এটাকে বলা হচ্ছে স্পাস্টিসিটি। কি বলতেছে এটাকে? আচ্ছা, এই যে ঘটনাগুলি ঘটতেছে এর মধ্যে কে কাজ করতেছে, এটা কিন্তু বেজাল গেলে কিন্তু কাজ করতেছে। ওই যে একটু আগে যে সিনাপটা খেলাম আমরা, সব কিছুর মধ্যে কিন্তু সিনাপস আছেই, তোমরা কিন্তু সিনাপ মনে করবার নাই, কোনো ঘটনায় সিনাপস ছাড়া ঘটবে না। এই যে আমি কথা বলতেছি, আমার মধ্যে সিনাপস করতে নিউরো ট্রান্সমিটার আদান প্রদান হইতেছে, কখনো সোডিয়াম, কখনো পটাশিয়াম, কখনো ক্যালসিয়াম, নানান বিষয় কিন্তু আমাদের বডিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াকশন আমার বডিতে ঘুরতেছে, এবং আমি জীবিত আছি বলে ঘুরতেছে, মৃত্যু মরলে গেলে থাকবে না, ঘুরতেছে বিধায় আমি কিন্তু সুস্থভাবে কাজ করতেছি। কত লক্ষ লক্ষ ঘটনা যে আল্লাহ পাক ঘটাইতেছে বডিতে, সুবহানাল্লাহ, চিন্তার বাইরে। ঠিক আছে, চিন্তা আমাদের কল্পনা আসবে না যে কি ঘটনা ঘটতেছে। তাই যে বিষয় বলতেছিলাম, তাহলে এই যে আমার এই সেরেব্রামটা কারা কন্ট্রোল করতেছে, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, টেকটো স্পাইনাল ট্র্যাক্ট কন্ট্রোল করতেছে। আর প্রশ্ন হচ্ছে, ও বেচারা অসুস্থ থাকার কারণে ও বেশি বাড়াবাড়ি করতেছে, আর বাড়াবাড়ি করতেছে বিধায় মাসেলের টোন বাড়তেছে। এখন কথা হলো, এই স্পাস্টিসিটি, তোমার কি করতেছে, তোমার আমরা এর আগে বলছি যে অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট কি করতেছে, অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুইটা মাসের উপরে কি কাজ করতেছে, খুব খেয়াল করতে হবে। এবার আসো আমরা আরেকটা কথা আমরা জানি এখন। আচ্ছা,
খুব খেয়াল করো, আমার বাইসেপ আমার কখনোই আমি এরকম করতে পারবো না যদি আমার ট্রাইসেপ রিল্যাক্স না হয়। সত্য না মিথ্যা? সত্য। আবার কখনো আমি হাত সোজা করতে পারবো না যদি আমার বাইসেপ রিল্যাক্স না হয়, তাই তো জেরিন? আমি এটা যদি রিল্যাক্স হয় তাহলে আমি হাত সোজা করতে পারবো, আর এটা আমি তখনই ভাঁজ করতে পারবো যখন আমি এটা রিল্যাক্স হবে। তাহলে এটা হচ্ছে অ্যাগনিস্ট, এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ঠিক আছে? তাহলে কি বলতেছে যে neural activity throughout the range of muscle movement, not velocity dependent, increase rigidity, তাই না? তাহলে খেয়াল করো যে এখানে ইন বোথ অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট ইজ বোথ অ্যাগনিস্ট এবং ইন্টাগনিস্টের উপর কাজ করতেছে। খুব খেয়াল করো এবার। ঘুমাইতেছে কে জানো? আর সাকিব কি ঘুমাইতেছে না? হ্যাঁ, ঘুমাইতেছে না? ধরো আমি হাতটা একটু এদিকে নিলাম, এতটুকু নিলাম মনে করো। এতটুকু আমি নিতে পারলাম কেন? এই এতটুকু আমার ট্রাইসেপটা রিল্যাক্স হয়েছিল। আবার আরেকটু এতটুকু নিলাম, তখন এতটুকু পেলাম, এতটুকু ট্রাইসেপ রিল্যাক্স হয়েছিল। বাইসেপ তো কন্ট্যাক্ট কি করতেছে। তার মানে হলো রিজিডিটিতে থ্রু আউট দ্য জয়েন্ট, পুরা রেঞ্জ অফ মোশনে রিজিডিটি কাজ করে, অ্যাগনিস্ট মাসের উপর কাজ করে এবং অ্যান্টাগনিস্টের উপর কাজ করে এবং অ্যাগনিস্ট মাসের উপর কাজ করে। যার ফলে আমাদের লেট পাইপ মানে হলো আমাদের যে এই যে তোমার দেখো না, ওই যে আমাদের যে পাইপ, কি পাইপ যেগুলো আমাদের মনে করো পর্দা টাঙাই, এই পাইপগুলো তুমি বাঁকা করো, আস্তে আস্তে বাঁকা করতে পারবো, কিন্তু একবার পারবা না, ভাঙবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যে পাইপগুলো আমাদের আছে সেই পাইপগুলো যদি চাপ দাও দেখবে আস্তে বাঁকা হবে, কিন্তু একবার ঠাস করে কিন্তু বাঁকা হবে না। এই ধরনের ফিলিংস হবে কোথায়? রিজিডিটিতে। কি হবে? আচ্ছা, আর স্পাস্টিসিটিতে শুধুমাত্র কথার কথা একটা মুভমেন্টের উপরে, অর্থাৎ নিউরোট্রান্সমিটার 100 থ্রু আউট দ্য জয়েন্টের উপর কাজ করে না, শুধু হয়তো অ্যাগনিস্ট বা একটা অ্যাগনিস্ট মাসেলের উপর কাজ করে। যার ফলে যখনই আমি চাপ দিব তখন অনেকক্ষণ যখন ধরে রাখবো তখন আস্তে করে ছেড়ে দিয়ে আমি নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে একটা স্ট্রেস রিফ্লেক্স কাজ করে, এটার উপর একটা স্ট্রেস রিফ্লেক্স কাজ করে এবং থ্রু আউট দ্য পুরো জয়েন্টের উপর কাজ করে না। কার? স্পাস্টিসিটির উপরে। স্পাস্টিসিটি কি? আমরা একটু আগে বললাম, স্পাস্টিসিটি মানেই হচ্ছে যে এখানে কর্টেক্সের সমস্যা, এখানে আমাদের রেটিকুলো এক্সট্রা পিরামিডাল কাজ করতেছে, বেশি বেশি পাস করতেছে, টোন বাড়াচ্ছে, এটা হচ্ছে স্পাস্টিসিটি। আর রিজিডিটি অ্যাগনিস্টের উপর কাজ করতেছে, অ্যান্টাগনিস্টের উপর কাজ করতেছে, থ্রু আউট দ্য জয়েন্ট, পুরো রেঞ্জ অফ মোশনের উপর কাজ করতেছে। যার ফলে আমি যখনই বাঁকা করতে চাবো একবার বাঁকা করতে পারবো না। ধরো আমি যদি এটাকে ফ্লেক্স করতে চাই একবার ফ্লেক্স করতে পারবো না, কিছু রিজিডিটিতে কিছুক্ষণ পারবো, তারপর আবার থেমে যাবে, তখন আবার থামবো আবার। এই যে রিজিডিটিটা এরকম হচ্ছে কখন হবে? যদি কিনা পার্কিনসন ডিজিজ হয়। পার্কিনসন ডিজিজের বৈশিষ্ট্য হচ্ছে যে রিজিডিটি হবে, কিন্তু সেটা কি টাইপের হবে? লেট পাইপ, নট স্পাস্টিসিটি হবে। তোমার পার্কিনসন ডিজিজে স্পাস্টিসিটি হবে না, কি হবে? রিজিডিটি হবে। কি হবে? রিজিডিটি হবে। তাহলে রিজিডিটি আর স্পাস্টিসিটি পার্থক্য কি? যখনই স্পাস্টিসিটি কেড়ে দিয়ে দিবা, এর স্যার স্পাস্টিসিটি। আর রিজিডিটি বলবা যে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের উপর কাজ করে, থ্রু আউট দ্য জয়েন্টের উপর কাজ করে। কিরকম বিষয়ের উপর কাজ করে? থ্রু আউট দ্য জয়েন্ট, পুরো জয়েন্টের উপর কাজ করে। আচ্ছা, এবার আমরা কিছু আমরা এখন দেখব কিছু রিয়েল কিছু অ্যানিমেশন দেখব যে কোনটা কি। না, তাহলে এইটা আমি দেখবো না, আমি এইটা দেখবো, এটা তো মনে হয় আছে। এটা কি আছে? হিস্ট্রিতে আছে কিনা? এটা কি? এটা স্পাস্টিসিটি। কার লক্ষণ এটা? এই মনোযোগ দাও, এই কথা বলো না, খেয়াল করো। এটা কি? এটা হলো স্পাস্টিসিটি। ঠিক আছে, দেখো স্পাস্টিসিটি এটা। আচ্ছা, এবার দেখি তো আমরা আসে। আচ্ছা, আমি কিছুটা একটু তোমাদের দেখাবো বলে আমি কিছু রাখলাম, সেটা নাই কেন খেয়াল করে তো বললো তো আমার। হ্যাঁ, এটা কি দেখো? এটা হচ্ছে রিজিডিটি। খেয়াল করতে তোমরা?
আচ্ছা এবার দেখো আবার আমরা এটা দেখো মায়োক্লোনাস, দেখো খেয়াল করো, হঠাৎ করে পিছনে টান দিল, বাচ্চাটা পিছন থেকে চলে গেল, খেয়াল করছো তোমরা? খেয়াল করো নাই? আবার দেখো এইটা, এইটাই দেখো পিছন দিকে যাবে, খেয়াল করো, এই বুঝছো? মায়োক্লোনাস, এটা কি? এটা মায়োক্লোনাস, মায়োক্লোনাস মানে মাসেল, মাসেলের ক্লোনাস, মাসেল ক্লোনাস। তারপরে এটা দেখো কোরিয়া, খেয়াল করো এটা, এবং বেশ হাস্যকর একটা অবস্থা করে, মানে অদ্ভুত রকম মুভমেন্ট করে আসলেও, ড্যান্সিং মুভমেন্ট, এদিকে বললাম না ড্যান্সিং মুভমেন্ট হয়, মনে হয় নাচতে সেরকম মনে হয়, মনে হয় নাচতে সেরকম লাগে। এটা দেখো, ধরো না, এটা দাও, এটা দেখো, কিসের জন্য দেখালাম এটা আমরা, লেখা আছে কিনা? ডিস্টোনিয়া, ডিস্টোনিয়া, সার্ভাইকাল ডিস্টোনিয়া, মাসেল স্পাজম। হ্যাঁ, সার্ভাইকাল হচ্ছে সার্ভাইকাল হবে, অন্য মাসেল অন্যটা হবে। কেটে দাও, কেটে দাও। এটা একটু দেখো, পার্কিনসনসটা দেখো, এটা কিন্তু টিউমর, দেখতেছো হাতটা টিউমর, এবং কিন্তু রেস্টিং টিউমর। পার্কিনসনের একটা সব বৈশিষ্ট্য হলো ওই স্থির অবস্থা টিউমর হবে, এমন দেখো হাঁটাটা খুব স্লো হাঁটতেছে, দেখো ছোট ছোট স্টেপে হাঁটতেছে, এবং খুব স্লো, মনে করো বসবে যে খুব আস্তে করে বসবে, অনেকক্ষণ সময় লাগবে বসতে, উঠতে অনেকক্ষণ সময় লাগবে। এটা হচ্ছে আমাদের পার্কিনসন ডিজিজ, বুঝতে পারছি? তাহলে পার্কিনসন ডিজিজের বৈশিষ্ট্য হচ্ছে যে রেস্টিং টিউমার হবে, বা ব্রাডিকাইনেশিয়া হবে, কেটে দাও, এবং কি হবে, এবং স্লো হবে, মুভমেন্ট স্লো হবে। তাহলে এটা হাইপোকাইনেসিস, এটা কি হবে? হাইপোকাইনেসিস। তাহলে মোদ্দা কথা হচ্ছে, আমরা সামারি টানবো, আমার দিকে দাও। তাহলে আমরা খুব খেয়াল করো, আমরা খুব ছোট্ট করে আমরা মুভমেন্ট আমরা শেষ করে দিলাম। তাহলে মুভমেন্ট ডিসঅর্ডারটা খুব ছোট্ট করে এই কয়টা কথাই 5টা লাইন মনে রাখতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডার হচ্ছে একটা আমাদের নাড়াচাড়ার অসামঞ্জস্যতা বা একটা মানে অসংলগ্ন একটা অবস্থা। আচ্ছা, এটা দুই রকম হইতে পারে, বেশি এবং কম। হাইপার কাইনেসিস হতে পারে, হাইপোকাইনেসিস হতে পারে। এবার আসো হাইপার কাইনেসিস কয়েকটা উদাহরণ দিবা, যেমন কোরিয়া, ট্রিমোর, এগুলো কি হাইপার। হাইপোর কি? যেমন ধরো ডিস্টোনিয়া, তারপরে তোমার এই তোমার রিলেটিভ ব্রাডিকাইনেশিয়া, এগুলো হলো হাই। আচ্ছা, এইবার এই মুভমেন্ট ডিসঅর্ডার হওয়ার কারণ কি? যদি একদম বা যুবকদের হয় বা কিশোরদের হয়, তাহলে বুঝতে হবে জেনেটিক। বয়স্কদের ইউজুয়ালি কি হয়? নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারের কারণে হয়। এছাড়াও অনেক কারণ হতে পারে, টিউমার হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ক্যান্সার হইতে পারে, নানান কারণেও তোমার এই স্ট্রোকের কারণ হইতে পারে। এগুলোর কি হইতে পারে? এই কারণেই মুভমেন্ট ডিসঅর্ডার হইতে পারে। এখন আমরা বলবো যে এই ডিসঅর্ডারের ভিতরে যদি অ্যাটাক্সিয়া কাকে বলে, বেশ কিছু টার্ম আমরা শিখবো। অ্যাটাক্সিয়া কি? আমরা অ্যাটাক্সিয়া আমরা জানি যে তার স্মুথলি সে মুভমেন্ট হয় না, সে মনে পড়ে যাচ্ছে, মনে হয় মদ খেয়ে পড়ে যাচ্ছে, এরকম উল্টাপাল্টা হবে। আমরা যদি কোরিয়া বলি তাহলে ড্যান্সিং মুভমেন্ট হবে। আমরা যদি ডিস্টোনিয়া বলি, মানে একটা তোমার এক ধরনের মাসেল
স্পাজম, হয়তো সম্ভবত তোমার অ্যাগনিস্ট মাসেলটা কন্ট্যাক্ট করতেছে, আর সেই সময় অ্যান্টাগনিস্ট মাসেলটা রিল্যাক্স হচ্ছে না। এটা একটা হতে পারে ডিস্টোনিয়ার একটা উদাহরণ হতে পারে। এরপর আমাদের আপনার বলছিলাম রিজিডিটি এবং স্প্লাস্টিসিটি, দুইটার পার্থক্য আমরা জানছি, বুঝছি এবং মনে রাখার চেষ্টা করব। মায়োক্রোনাস কি? মায়োক্রোনাস একটা জার্কি, একটা টুইস্টিং মুভমেন্ট হবে, হঠাৎ করে একটা হবে, যেটা আমরা ভিডিওতে দেখছি। এই কয়েকটা বিষয় আমরা একটু এটা তো ভিডিওতে আমাদের রইলই, আমরা বারবার এটা দেখবো এবং আমাদের অভিনয় করে দেখাইতে হবে। এই কয়টা পরীক্ষার সময় আমাদের অভিনয় করে দেখাইতে হবে, এটা এরকম হবে। দুইটা ডিস্টোনিয়া তুমি দেখাবে, এরকম অভিনয় করে দেখাবা, যাতে করে ব্রেনের মধ্যে খুব ভালো করে পরীক্ষার সময় থাকে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমার